হ্যালো লার্নার্স, আজ আমরা অ্যালজেব্রা অর্থাৎ বীজগণিত থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করব, যেগুলো আমাদের আপকামিং বিভিন্ন পরীক্ষায় এবং সকল শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এরকম টাইপ অঙ্ক আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। এই অঙ্কগুলো শিখতে এবং ভালোভাবে বুঝতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে আমাদের অঙ্কটা কি দেওয়া আছে, যদি x প্লাস 3/x = 4, then x minus 3/x এর মান কত। তাহলে আমাদের এই মানটা বের করতে বলেছে। তাহলে অঙ্কটা করার আগে আমাদেরকে বেসিক একটা ফর্মুলা মনে রাখতে হবে, তাহলে আমরা সহজে অঙ্কটা করে নিতে পারবো। আমাদের এখানে প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মান চেয়েছে। তাহলে আমাদেরকে a মাইনাস b তার হোল স্কয়ার যদি ফর্মুলা জানি, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যায়। তাহলে a মাইনাস হোল স্কয়ারের ফর্মুলা মাইনাস ছিল, প্লাসে আনতে গেলে মাইনাস a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এইটা তোমাকে জানতে হবে। যদি এখানে প্লাস থাকতো তাহলে এখানে মাইনাস আর এটা প্লাস হয়ে যেত, মাইনাস প্লাস যখন ওই অঙ্কটা থাকবে। তাহলে এখানে আমাদের মাইনাস এটা এই ফর্মুলা এবার এই জায়গাতে কিভাবে আমি বসাচ্ছি তোমরা দেখো। তাহলে এখানে কি দেওয়া আছে, a এর জায়গায় x আর b এর জায়গায় 3/x, a এর জায়গায় x আর b এর জায়গায় 3/x তার হোল স্কয়ার। তাহলে এখানে a এর জায়গায় x বসে গেল, b এর জায়গায় 3/x বসে গেল, তার হোল স্কয়ার মাইনাস 4। a মানে কত x আর b মানে কত 3/x। তাহলে x x কেটে গেল, x প্লাস 3/x এর মান বলে দিয়েছে কত 4 তার স্কয়ার। এখানে 3 4 কত 12, 16 মাইনাস 12, 16 থেকে 12 বাদ দিলে 4। অতএব এখানে স্কয়ার আছে, তাহলে x মাইনাস 3/x √4 তাহলে 4 এর বর্গমূল কত হয় প্লাস মাইনাস 2। তাহলে অ্যানসার কত হয়ে গেল প্লাস মাইনাস 2। তাহলে তোমার এই ফর্মুলাটা যদি জানা থাকে তাহলে সহজে করে নিতে পারবে। যদি এখানে প্লাস থাকে কোনো অঙ্কে, আর তাহলে তোমার এখানে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তোমরা এরকম আরো অঙ্ক আমরা করব, দেখো। নেক্সট যে অঙ্কটা দেখো, then x minus 1/x = 6, then x cube minus 1/x3। এখানে যে অঙ্কটা আছে এটা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। তাহলে আমাদের প্রথমে a কিউব প্লাস b কিউব বা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাটা আমরা শিখে নিই। এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসটাই লিখছি। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি হয়, a মাইনাস b তার কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে এইটা দেখো, a এর জায়গায় x আছে আর b এর জায়গায় হচ্ছে 1/x আছে। এগুলো শুধু আমাকে সঠিকভাবে বসালেই হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, a x x কিউব মাইনাস 1/x3 এর ফর্মুলাটা কি হচ্ছে, এখানে আমরা কি বসাবো, x মাইনাস 1/x তার কিউব প্লাস 3x ইনটু 1/x x মাইনাস 1/x। এখানে দেখো x মাইনাস 1/x এর মান বলে দিয়েছে কত 6 তার কিউব, উপরে x নিচে x কেটে গেল, 3 ইনটু x মাইনাস 1/x এর মান কত 6, এখানে বসিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে, 6 এর কিউব হচ্ছে 216 আর 3 6 18, যোগ করলে 200, 8 6 14 34, 234। এটার আমরা শর্টকাট শিখবো। কিভাবে শর্টকাট হবে, কিছু না, জাস্ট এ ফর্মুলা k কিউব প্লাস 3k, k কিউব প্লাস 3k। k হচ্ছে এই যে ধ্রুবক মানটা এখানে পাচ্ছি, এটা হচ্ছে আমরা k। তাহলে এখানে মানগুলো বসিয়ে দেবো। এইটুকু তোমার যদি জানা থাকে এই কিউবের ক্ষেত্রে, তাহলে কিন্তু আমরা সহজেই করে ফেলতে পারবো। যদি এটা তোমার হচ্ছে k এর মান, তাহলে এখানে কত হচ্ছে 6 তার কিউব প্লাস 3 ইনটু 6, তাহলে 216 প্লাস হচ্ছে 3 6 18, 234। কত দেখো ইজিলি অঙ্কগুলো হয়ে যাচ্ছে। যদি এখানে আমাদের প্লাসে থাকতো তাহলে এখানে কি মাইনাস করলে অঙ্কটা কমপ্লিট হয়ে যেত। এরপর আমরা নেক্সট অঙ্কটা করব। নেক্সট এই অঙ্কটা ভালো করে লক্ষ্য করো, if a plus 1/a = 1, then a কিউবের মান কত। তাহলে এখানে আমাদের a কিউবের মান নির্ণয় করতে বলেছে। তাহলে তোমরা প্রথমে ভালোভাবে অঙ্কটা দেখো আমি কিভাবে করি। a plus 1/a = 1 হয়, তাহলে a লসাগু হলে a স্কয়ার প্লাস 1, এখানে নিচে লসাগুটা এটা গুণ করলে a হয়ে যাচ্ছে, তাই কি। এবার a স্কয়ার প্লাস 1 এবারে চলে আসলে মাইনাস a = 0। আমরা যদি a পারে a প্লাস 1 কে গুণ করে দিই, তাহলে a কিউব মাইনাস a প্লাস 1, এদিকে 0 এর সাথে যদি গুণ করে দিই a প্লাস 1, এদিকেও a প্লাস 1 গুণ করলাম, এদিকেও a প্লাস 1। আর এই জায়গাটা কিছু করে নি, জাস্ট সাজিয়ে লিখেছি a স্কয়ার মাইনাস a প্লাস 1। আমাদের একটা ফর্মুলা মনে আছে,
যে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, উৎপাদকে বিশ্লেষণের ফর্মুলা কি হয়, এ প্লাস ওয়ান মানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি হয়, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটাই এখানে কাজে লাগিয়েছে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে a প্লাস ওয়ান ইন্টু এ স্কোয়ার, এর সাথে গুণ করলে ওয়ান গুণ করলে তো ওয়ানই তো হয়, ওয়ান এ স্কোয়ার ওয়ান হয়, ইজ ইকুয়াল টু জিরো। সেই জন্য আমরা এদিকেও a প্লাস ওয়ান গুণ করলাম, এদিকেও a প্লাস ওয়ান গুণ করেছি। তাহলে আমাদের এটা কিসের ফর্মুলা, a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, বি কিউব মানে ওয়ান এর কিউব ইজ ইকুয়াল টু জিরো। তাহলে ওয়ান এর কিউব ইজ ইকুয়াল টু একের কিউব একই হয়, তাহলে এপারে প্লাস হলে এপারে মাইনাস হবে। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার কোনটা, অপশন নাম্বার সি, মাইনাস ওয়ান ইজ রাইট অ্যান্সার। তোমরা যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আই হোপ তোমাদেরকে অঙ্কগুলো হচ্ছে। নেক্সট এরপরে দেখো, if a plus 1 by a plus 2 is equal to 0, then a to the power 37 minus 1 by a to the power 100 মান নির্ণয় করতে বলছে। তাহলে a b c d বিভিন্ন অপশন দিয়ে দিয়েছে। তাহলে আমরা দেখো অঙ্কটা কিভাবে ইজিলি সহজভাবে তাড়াতাড়ি করতে পারি। দেখো a plus 1 by a plus 2 দেয়া আছে is equal to 0, তাহলে a plus 1 by a is equal to minus 2। তাহলে a এর মান কত বসালে আমরা মাইনাস 2 পাবো, যদি এখানে মাইনাস 1 বসাই আর a এর জায়গায় এখানেও মাইনাস 1 বসাই, তাহলে কত পাচ্ছি, মাইনাস 1 প্লাস মাইনাস 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 2, তাহলে নিশ্চয়ই a এর মান মাইনাস 2। তাহলে এখানে দেখো এটা সরাসরি বসিয়ে দেবো, মাইনাস 1 তার পাওয়ার হচ্ছে 100। আমরা একটু জানি যে কোনো কিছুর পাওয়ার যদি আমরা জোড় থাকে, মাইনাসের পাওয়ার যদি জোড় থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়, আর যদি বিজোড় থাকে অড নাম্বার থাকে তাহলে সেটা মাইনাসই হবে। তাহলে এখানে কত আছে, 37 হচ্ছে অড নাম্বার বা বিজোড় সংখ্যা, তাহলে মাইনাসের পাওয়ার হচ্ছে 37 যদি হয় তাহলে মাইনাস 1, আর এখানে কত আছে, মাইনাসের পাওয়ার জোড় মানে প্লাস 1, তাহলে 1 বাই 1 মানে -1 -1, তাহলে কত হয়ে যাচ্ছে -2। তাহলে রাইট অ্যান্সার কত, বি নাম্বার অপশন। তাহলে আই হোপ তোমাদের অঙ্কগুলো ভালো লেগে থাকবে। যদি আরো এরকম অঙ্ক পেতে চাও তাহলে পরবর্তী ভিডিওগুলো তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পরবর্তী ভিডিওগুলো তুমি দেখতে পারো। থ্যাংক ইউ।